মা, আমারও মনে হচ্ছে কোথায় যেন একটা সমস্যা আছে। এই বাড়িতে আসার পর থেকে আমি গিয়েই ওর সাথে কথা বলে আসছি। ও একবারও আসে নাই আমার সাথে কথা বলার জন্য। কাজকর্মও করে কেমন জানি এলোমেলো। আমি ব্যাপারটা লক্ষ্য করেছি, মানে একদিকে ডাক দিয়ে অন্যদিকে চলে যায়, সারাদিন তো ঘরের ভেতরেই থাকে। মানে আমি কাজ করতে করতে আমার হুঁশ নেই, আমাকে জিজ্ঞেস করে মা আপনার কোনো হেল্প লাগবে। এটা কেমন কথা? মানে ওই একবারই তো কিচেনে এসেছে, আর আসেনি সারাদিন। নতুন বউ, কিছু তো বলাও যাবে না। আচ্ছা মা, তানভীর কিছু বলে না? আমি যে মা ঘরে আছি সেটাই তো আমার ছেলে ভুলে গেছে, আমি চেহারাই দেখি না ওর সারাদিনে। এখন তো শুরু মা, দেখো আস্তে আস্তে কি হয় আল্লাহই জানে। আচ্ছা মা, আমি একটা পরীক্ষা করে দেখতে চাই। কি পরীক্ষা? করব, তুমি আবার তানভীরকে এসব বলতে যেও না। আচ্ছা বাবা কোথায়? তোর বাবার মেডিসিন শেষ হয়ে গেছে, বাইরে গেছে মেডিসিন আনতে। বাবা আসলে বাবাকে বুঝিয়ে বলতে হবে। হুম। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। কি হয়েছে বলো, কাহিনীটা আমারে বুঝাই বলো। কি হইতো আমার জাস্ট একটা সত্য কথা বললে কি ক্ষতি হইতো? বিয়ের প্রথম দিন অন্তত আমারে বলতে পারতা। বাবা মাকে বলতে পারো না, ইটস ওকে। সরি। সরি সরি দিয়ে সব সমাধান হয়ে যাবে? সব সমাধান হয়ে যাবে না? আমার সাথে কেন করবো এটা শায়লা? সরি দিয়ে আমি কি করবো? আমার সাথে প্রতারণা করলা কেন তুমি? তোমার বাবা মা শুদ্ধ, তুমি সবাই করো। বিয়ের প্রথম দিন যেদিন আমাদের মধ্যে ফার্স্ট কনভারসেশন হলো, তুমি আমারে বলতে পারতাম না সত্য কথাটা? বা বিয়ের আগে যদি আমারে বলতাম, আমি তো তোমার এমনি ভালোবাসতাম। আর তোমার বলি নাই যে আমি সব সহ্য করতে পারি, বাট এই মিথ্যা সহ্য করতে পারি না আমি। এই তাকাও আমার দিকে, তাকাও। তাকাই তো লাভ নাই, তুমি তো চোখে দেখতে পাও না। চুপ করো তোমার। তুমি যে কাজটা করছো, দিনের পর দিন আমার ইমোশন নিয়ে খেলছো, বুঝছো? আমার ইমোশন নিয়ে খেলছো তুমি। শায়লা আমি তোমারে ভালোবাসছিলাম, জাস্ট একটু লয়ালিটি চাইছি, একটু পিওরিটি চাইছি, আর কিচ্ছু চাইনি তোমার কাছে। ভালো নাই তুমি আমার সাথে, আমার সাথে গেম খেলছো তুমি। আমি হেরে গেছি, তুমি জিতছো, আমি হেরে গেছি। লুজার্স। তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি চলে যাও, ঠিক আছে? তুমি তোমার মতো হ্যাপি থাকো, আর আমাকে দয়া করে আমার মতো হ্যাপি থাকতে দিও।
এই শাইলার মা, শাইলার মা, কি হয়েছে? আরে দেখো কে এসেছে, আমাদের শাইলা এসেছে। এসো এসো এসো। মা, তাই নাকি? কি রে মা, একা আসবে তুই? জামাই আসলো না যে, তুই একা কেন? কোনো সমস্যা? কি রে, কি হয়েছে মা? এভাবে চুপ করে বসে আছিস, কি হয়েছে খুলে বল। কি হয়েছে বুঝতে পারছো না? তোমার মেয়ের অভিনয় ধরা পড়ে গেছে। আমি কি অভিনেত্রী যে সারা জীবন অভিনয় করে সংসার চালাবো? মাগো, তুই চিন্তা করিস না মা, তোর শ্বশুর শাশুড়ির সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা বুঝিয়ে বলবো মা, আমাদের অসহায়ত্বের কথা তাদের কাছে আমরা তুলে ধরবো। কোন মুখে, কোন মুখে বলবা বাবা? সেই মুখ তোমার নাই। আমি তো কোনোদিন তোমাদের অসম্মান করিনি। আমার জন্য তো কারো থেকে তোমাদের দুইটা কথা শুনতে হয়নি। আমার জন্য তো কেউ তোমাদের কোনোদিন অপমান করেনি। তবে মিথ্যার আশ্রয় নিয়ে কেন আমাকে বিয়ে দিছো তোমরা? আজকে তোমাদের জন্য কেন আমাকে অসম্মানিত হতে হয়েছে? মাগো, মা, একটা সুন্দরী মেয়ে, আদরের মেয়ে, শুধু চোখে চশমা পরার কারণে ভালো করে বিয়ে দিতে পারে না। তখন সেই বাবা ভাই বুঝে এই কষ্টটা কত করে। এখন কি করবো বাবা? তোমার মেয়ের জালিয়াতিটা ধরা পড়ে গেছে। তোমার মেয়ের দুর্বলতা লুকিয়ে যে বিয়ে দিছিলাম, এটা এখন সবাই জানবে। তোমার মেয়েকে যে শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে, এইটাও সবাই জানবে। এখন তোমাদের সম্মান কোথায় যাবে? হ্যাঁ, শোন না মা, তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি তো। আসলে আমরা নিরুপায় হয়ে এই কাজটা করেছি। ভালো হয়েছে। আমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। ছোটবেলা থেকে তোমাদের মুখে আমি শুনতে শুনতে আমার এটা বিশ্বাসই হয়ে গেছে যে আমি অন্ধ না হয়েও জন্মান্ধ। আমার সাথে দুইটা পভার্টি ছিল, তুই এটা ডিজার্ভ করি, আমি এটা ডিজার্ভ করি। মানুষ, আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারো প্রতি না। কোন মুখ নিয়ে আপনারা আমার বাসায় এসেছেন? প্রতারণা করে মেয়েটাকে বিয়ে দিয়েছেন, আমার সুখের সংসারটা তছনছ করে দিয়েছেন। না না, ওভাবে বলবেন না। আমার শাইলা চশমা পরলে সবকিছু দেখে, একদম স্পষ্ট দেখে। তো সেই কথাটা আগে কেন বলেননি? মেয়ে যে এত বড় অসুস্থ, এভাবে যে বিয়ে দিলেন, সেটা দিতে আপনাদের একবারও বিবেকে বাঁধেনি? একবারও ভাবেননি বিয়ের পর যদি আমরা জানতে পারি তখন কি হবে? চিন্তা করেছি, কিন্তু ভাই আপনাদের মতো এমন একটা ফ্যামিলি পাবো তাই তো আমরা ভরসা পেয়েছি। বিশ্বাস করেন, আমাদের মেয়েটা কোনো দোষ করেনি। এই মিথ্যে আশ্রয়ে ও রাজি ছিল না, আমরা জোর করে ওকে রাজি করিয়েছি। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার মেয়েটাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন।